আইন দিতে পারে কে? ডক্টর কামালের বানানো এই 54 বছরের আইন কি করেছে? চোর চুরি করে জেলে যায়, ডাকাত হয়, ডাকাত যায়, খুনি হয়। এমনকি আমার নিচতলায় ছিল, সে গাঁজাখোর, ওরে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার যে বলছে তুই গাঁজার গাছ লাগালি, বীজ পেলি কোথায়? বলছে আমি ওই যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে মামলা, আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আমার এই বীজগুলো দিয়েছিল। আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে, মেশিনে দিয়েছে কিন্তু মেশিনে ওঠে না, স্ক্যানে ধরা পড়ে না। আমি ভেতরে চলে এসে গাঁজার গাছে যে টবের ভেতরে লাগিয়েছি, স্যার দেখেন কত বড় হয়েছে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর গাঁজার গাছ লাগায়। চোর যে 3 মাস পরে ডাকাত হয়, ডাকাত যে 10 বছর পরে মার্ডার মামলার আসামি হয়। এ কথা বলে না কেন? আর এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন। যেহেতু জমিন যার, আইন চলবে তার। সামনে 500 আইন সংসদে কায়েম করে দেন, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে নাম দিয়েছিলেন আল ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? ফুরকান নামে একটা সূরা কোরআনে আছে, সংবিধান নামে। এর 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশে আগামী সংসদ কায়েম হবে যদি এই সংসদ নামে, সংবিধান নামে সূরাটার 73টা ধারা 17 বার আপনি পরিবর্তন করলেন বাংলাদেশের সংবিধান, এই 54 বছরে কিচ্ছু হয়নি। আর এটা পরিবর্তনও করা লাগবে না, একবার এই 73টা ধারা কায়েম করে দেন, বাংলাদেশটা আমরা আল্লাহর কসম মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা সেইটাই সামনে দেখব এবং দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, বগুড়া জেলার কাহালু আড়লা আলিম মাদ্রাসা ময়দানের দিকে তাকাও। তোমার বান্দা বান্দিরা মিলে জান্নাতের এই সুন্দর বাগান সাজিয়েছে। তুমি যে 2 প্রকার মানুষকে মাফ করবে না এই রমজানেও আমরা শুনেছি। এই শিরক মুক্ত আমল আর অহংকার হিংসা মুক্ত ঈমান আমাদের গঠন করার তৌফিক দাও। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা যেন মুশরিক হয়ে মারা না যায়, আমাদেরকে বাঁচাও। হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে দূর করে দাও। আমাদের মনটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পবিত্র বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাহবুব মন্ডল কবুল করে নাও। প্রধান অতিথি আল্লাহ তাআলা বগুড়ার সন্তান আলহাজ মোশাররফ হোসেন তুমি মঞ্জুর করো। তার মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো কবুল করো। এ মাহফিলের বিশেষ অতিথি অধ্যক্ষ তায়েব আলী সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা আব্দুল বারী রশিদি, হোসাইন মাহফুজ, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, কত মানুষ এখানে আমিন আমিন করছি। যার জীবনে সেটা প্রয়োজন আছে আল্লাহ তুমি সামনে রমজানের ওসিলায় পূরণ করে দাও। রমজানের হক আদায় করে রোজাগুলো পালন করার তৌফিক দাও। মা বোনদেরকে পর্দার আড়ালে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও। এখানে যারা লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।